ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে কালকে পর্যন্ত। ডিসিপি তারপরে এদিকে ব্যস্ততার ভিতরেই গেছি, প্রমোশন এর সাথে ইনভলভমেন্ট মিলিয়ে কালকে পর্যন্ত এদিকে ইনভলভমেন্ট ছিল। খুব ব্যস্ততার মধ্যেই কাটছিল ঈদটা, এই ব্যস্ততার মধ্যে আছে। আজকে এখন সকালবেলাটা একটু ধুকপুক দিয়ে শুরু হয়েছে, যে কেমন হয় কেমন যায় দিনটা, দিন শেষে সেটাই যাচ্ছে, আসছে আর দিন সময়টা চলে আসছে, দর্শকের রায়ের ভার্ডিক্ট দেওয়ার সময় চলে এসছে। এবং কিন্তু ইন টার্মস অফ সেল টিকিট তো আজকে কালকে দুজনেরই সোল্ড আউট। তবুও দর্শক রেসপন্সটা এখনো পাওয়া বাকি আছে, দেখিনি কি বলে। আচ্ছা, প্রফেশনের জন্য তো ঈদের মধ্যে একটা টেনশন যাই। আমি যদি প্রফেশনটাকে বাদ দেই, শিহাব শাহীন অ্যাজ এ পার্সন ঈদটাকে কিভাবে উপভোগ করে সেটা যদি বলেন। আমি ঈদের সময়ে আমার মা যতদিন বেঁচে ছিল তখন একভাবে উপভোগ করতাম, যে ওইদিকে এই বাসাতেই বেশি, বাসা কেন্দ্রিক মায়ের হাতের খাওয়া দাওয়া খেয়ে ঘুরে ঘুরে এদিকে। মা মারা যাওয়ার পরে আমার লাইফের ওই জায়গাটাতে আমি এখন বন্ধুবান্ধবদের সাথেই কাটাই সময়টা। বন্ধুবান্ধবদের বাসায় যাই, ওখানে সারাদিন রাত ঘুরি ফিরি, কার্ড খেলি, এইভাবেই কাটে। এখন আর মাঝে মধ্যে সবাই মিলে 2-3 দিনের বাইরে যাই ঈদের সময়টাতে, এরকমই। এবার হয়তো হবে না, কিন্তু এইভাবেই কাটে আর কি। আচ্ছা, এই যে ঈদের সালামির একটা রিচুয়ালস আছে, আপনি এখন কি পান নাকি দেন? কোথা পাবো, কে দেবে? কেউ দিলে তো ছিল, কেউ দেয় না। সব সকাল থেকে গেছে অনেকেই, প্রচুর। এখন তো আজকাল তো এসে সালামও দেওয়া লাগে না, বিকাশ নাম্বার পাঠিয়ে দেয়, ব্যাস তাতেই দিয়ে দেয়। তা চলছে, চলুক, একটাই তো দিন, দিতে হবে যখন দিয়ে দিই। তাহলে পাওয়ার কোনো সম্ভাবনাই নাই? দেয় না কেউ এখন আর, দেয় না না, এখন আর পাই না। সিনেমা হলে ঘোরার তো একটা আলাদা ইয়ে আছে যে সিনেমা হলে গেলে দিতে হয় না সালামি। সিনেমা হলে নেওয়ার জন্য এসেছি, মানুষ যদি ভালোবাসে আমার সিনেমাটা, মানুষ যদি পছন্দ করে, সেটাই সবচেয়ে বড় সালামি হবে। মানুষের মনে দাগ কাটলে এর চেয়ে বড় সালামি আর হবে না। আচ্ছা, এবার একটু সিনেমার কথায় আসি। দাগির মেকিং বা প্রি প্রোডাকশন থেকে শুরু করে পোস্ট প্রোডাকশন পর্যন্ত গতকাল পর্যন্ত আপনার যত একটু দৌড়াদৌড়ি গেছে, তো তার মধ্যে থেকে আপনার একটা মেমোরেবল কিছু যদি আমাদের সাথে শেয়ার করেন। মেমোরেবল তো মানে এরকম অনেক, শীতটা মানে আমরা যখন শ্যুট করেছি তখন প্রচণ্ড শীত ছিল উত্তরবঙ্গে। সেই শীতটা ছিল দেখার মতো, মানে উপভোগ করার মতো, কষ্ট পাওয়ার মতো। কুয়াশা ছিল, কুয়াশার মেমোরি আছে। মানে এই মেমোরিটা টুকরো ছোট ছোট, প্রতিদিনকার ছোট ছোট শুটিংয়ের মেমোরি, কস্টিউম মিসের মেমোরি, সব মিলিয়ে মেমোরি আলাদা। স্ট্রাইকিং বিগ নাথিং হ্যাপেন। সো ছোটখাটো প্রতিদিনের জার্নির ভিতর দিয়ে যেটা, সেটাই মেমোরি আছে। আচ্ছা, শুটিং সেটটা নিয়ে যদি বলেন, যে লোকেশনটা ছিল সেখানে আপনাদের কোনো ঝক্কি ঝামেলা পোহাতে হয়েছে কিনা? হ্যাঁ, শুটিং সেটের একটা ছিল যে আমরা যে প্রথম বাড়িটা লক করেছিলাম শুটিংয়ের ঠিক একদিন আগে, সেই বাড়িওয়ালা বললো যে না, এখানে শুটিং করতে দেবে না, কেন ওনার মেয়ে আসছে, বাচ্চা হবে। এবং সে এই মুহূর্তটাতে সে ভাবেনি যে শুটিং করতে গেলে এত বিরাট ইউনিট আসবে। আমাদের প্রায় 100 জনের ইউনিট। সে ওই বাড়িতে বেঁধে ঘাবড়ে গেছে, সে হঠাৎ করে না করে বসলো। তারপর 2 দিনের ভেতর আমরা অন্য একটা বাড়ি ঠিক করে সেট প্রপ আপ করে রেডি করেছিলাম। সেটা একটা ছিল আর কি, সেই টেনশন মধ্যে। এইরকমই মেমোরি এগুলোই, ছোট মিস অ্যান্ড হিট, আবার হিট, এইভাবেই ছিল। আচ্ছা, আফরান নিশুকে প্রিপেয়ার করতে কতটা সময় নিয়েছেন বা কি কি ইনপুট দিয়েছেন? কি করতে আফরান নিশুকে প্রিপেয়ার করতে এই দাগি ক্যারেক্টারের জন্য? এটা ছিল আমাদের আলোচনার, মানে ক্যারেক্টারটা নিয়ে আমরা স্ক্রিন প্লে লেভেল থেকে, আফরান যখন থেকে চিত্রনাট্য তৈরি হচ্ছিল, আইডিয়া লেভেল থেকে সে ইনভলভ ছিল। সো এটা একটা কনভিক্টেড স্টোরি, মানুষের স্টোরি নিয়ে করার কথা। সো সেটা নিয়ে আমাদের আলোচনা হচ্ছিল, লুক কেমন হতে পারে। সে চুল লম্বা রাখছিল, সেই লম্বা চুলটা কাটতে দেয়নি। তারপর চরিত্র, এই গল্প এইভাবে কেন, এদিকে কেন, এইসব বিষয় নিয়ে আলাপ হচ্ছিল। তো সব মিলিয়ে মানে দীর্ঘ সময় নিয়েছে, অনেক কষ্টকর জার্নিতে ছিল সে। প্রচুর প্রস্তুতি, রিহার্সাল সময় দিয়েছে, বেশ লম্বা একটা সময় নিয়ে আমরা রেডি করেছি। আচ্ছা, দাগি নিয়ে তো আপনার একটা ব্যস্ততা যাবে, অন্য কোনো সিনেমা দেখার ইচ্ছা আছে? হ্যাঁ, দেখবো।
জঙ্গলি বরবাদ চক্কর চিরুনি সব এগুলো দেখবো। অন্তরাত্মাও এসেছে শাকিব খানের। তাও দেখবো দেখবো দৌড়াতে হবে, ঘুরতে হবে, কিন্তু তবু দেখবো। আশাবাদী কোন সিনেমার প্রতি সবচেয়ে বেশি? দাগি এছাড়া